ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পালাবে। যেদিন যখনই সিংহায় ফুৎকার প্রদান করা হবে তখনই মানুষ পালাবে। কি থেকে পালাবে? মিন আখি, তার ভাই থেকে। ভাই কেন? কারণ আপনি যখন বিপদে পড়েন, আপনি তো বাইরেই বিপদে পড়েন, ঘরে তো আর মানুষ বিপদে পড়ে না। বাইরে বিপদে পড়লে আপনি ভাইদেরকে খোঁজেন। কি কি ভাই? অনেক ধরনের ভাতৃত্ব আছে। আপনার ব্লাডের রিলেশন, আপনার আপন ভাই কে আছে তাকে খোঁজেন। কখনো কখনো আপন ভাইয়ের চেয়ে আপনার আদর্শিক ভাই কারা আছে, আপনার একই ধরনের রাজনৈতিক চিন্তা চেতনা যারা লালন করে, একই ধরনের মান মানসিকতা যারা লালন করে, এই সকল ব্যক্তিদেরকে তখন আপনি খোঁজেন। ওই ভাই কই, ওই আমাকে আমার পক্ষে আসো, এবং তোমাকে আপনার পক্ষে তখন আসবে। যাদেরকে আপনি ভাই হিসেবে মনে করতেন, এরকম একটা ব্রাদারহুড আছে, অথবা ধরুন এক জায়গায় আপনি কাজ করতেন, একই এলাকায় আপনার থাকতেন, একই ধরনের কাজকর্ম আপনার করেন, একই অফিসে আপনার চাকরি বাকরি করেন, আপনার এদেরকেই প্রথমে পান, আগে পান তাদেরকে। আল্লাহ তাআলা এর জন্য বললেন মিন আখিহি। লোকেরা এমনকি তাদের ক্লোজ ফ্রেন্ডস, যারা তাদের মধ্যে ব্রাদারহুড, সলিড ব্রাদারহুড যাদের মধ্যে ছিল, যাদের সাথে তারা আড্ডা দিত দিন এবং রাত, এই সকল ভাইদেরকে দেখেও তারা পালাবে, ভাইদের থেকেও তারা পালাবে। ও উম্মিহি ওয়া আবিহি, এরপরে মানুষ যখন কষ্ট পায় তার ও মা, মায়ের কথা তারা বলে, ওয়া উম্মা, হাও মা তুমি কই, একটু আমাকে আমার কাছে একটু আসো। অথবা মানুষ যখন কষ্ট পায় একটু মায়ের কাছে যায়, মায়ের চেহারাটা দেখলে, মায়ের সাথে একটু কথা বললে তার কষ্টটা কমে যায়। মার কাছেও সেদিন লোকেরা তো যাবে না, মা থেকেও পালাবে। মানে ইয়াফিরুল মারউ মিন মানে হচ্ছে এমন ভয়ঙ্কর কোন জিনিস থেকে সে পালাবে। মানে সেই দিন আপনার বন্ধুরা, আপনার ভাই, আপনার মা এবং আপনার সন্তানরা, আপনার পিতা, এরা সেদিন আপনার জন্য ভয়ঙ্কর হবে, ডেঞ্জারাস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ওই দিন ভয়ঙ্কর, ওই দিনকে আল্লাহ তাআলা বলেছে আল ফাজাউল আকবার, এটা লা ইয়াহজুরুহুমুল ফাজাউল আকবার। ওই দিনটাতে এমনি আল ফাজাউল আকবার, এতটা ভয়ঙ্কর ভয়াবহ যেটা মানুষ চিন্তাও করতে পারে না। ওই দিনের কথা তো ভয়ঙ্কর হওয়ার বিভিন্ন এলিমেন্ট আছে, বিভিন্ন কারণ আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীর, ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দৃশ্যায়ন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। অথবা সূরা হাজে বলেছেন ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভালো করে শুনুন কথাগুলো, ইয়াং জেনারেশন ভালো করে শুনো। তোমরা কিসের পেছনে তোমরা ঘুরছো, আপনারা কিসের পেছনে ঘুরছেন, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন, সেদিন জাহাল ভুলে যাওয়া, এর জন্য কোরআন অনেকগুলো শব্দ ব্যবহার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যাওয়া, নাসিয়া বলেছেন তিনি, অথবা ভুলে যাওয়া। খাতা তিনি বলেছেন আখতানা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ভুলে যাওয়া, ভুল করা, এরকম বলেছেন। কিন্তু জাহালুন মানে হচ্ছে এমন ভাবে ভুলে যাওয়া, এমন ভাবে বিস্মৃত হওয়া, প্রচন্ড পেরেশানির কারণে আপনি সব ভুলে গেছেন, প্রচন্ড পেরেশানির কারণে ভুলে গেছেন। ওই যে এক লোক এত পেরেশানির মধ্যে আছে যে তার হাতে যে লাঠি, এই লাঠি দিয়ে সে তার সন্তানকে অথবা পিটাচ্ছে, আর বলছে আমার লাঠি কই, ওই লাঠি দিয়ে পিটাচ্ছে। আরেকজন তিনি তার ওই যে গরু না, আমাদের গ্রাম অঞ্চলে এরকম প্রবাদ, মানে গল্পের মতো করে বলা হয়, গরু হারিয়ে ফেলেছে, এই কারণে বৌরিকে বলে মা গরু তো খুঁজে পাইতেছে না। মানে এমন পরিস্থিতিতে টেনশন ইত্যাদির কারণে মানুষ নিজের নাম পর্যন্ত ভুলে যায়। অনেককে জিজ্ঞেস করে আপনার নাম কি, টেনশনের কারণে ইন্টারভিউ বোর্ডে আপনার নাম কি, নাম হঠাৎ করে ভুলে গেছে, টেনশন, ভয়াবহতা। আর সেই দিন ভয়াবহতা তাযহালু, এরকম যে ভয়াবহতার কারণে মানুষ সব বলে যাবে, মনেই করতে পারবে না, কিছুই তার মনে থাকবে না। তাযহালু কুল্লু মুরদিআতিন, এমন কি মা তার সন্তানকে দেখে চিনতে পারবে না, পাগলের মতো, এ কি, ওকে, তাকে বললে হয়তো তিনি বুঝতে পারবেন না, তিনি তাকিয়ে থাকলেও তিনি বুঝতে পারবেন না তার আপন সন্তান কিনা। মুরদিআতিন, মুরদিআতিন মানে যে সন্তানকে তিনি দুধ পান করাচ্ছেন, দুধ পান করার সময় তার দিকে তাকিয়ে থাকে, মনোযোগী থাকে। এই দুধ পান করাচ্ছে এমন সন্তান, এবং যেই সন্তানের প্রতি একটু কান্না করলে দৌড়ে যায়, সেই সন্তানকে পর্যন্ত মানুষ ভুলে যাবে, মায়েরা ভুলে যাবে। মুরদিআতিন, যে তাকে দুধ পান করাচ্ছে, সেই মা তাকে ভুলে যাবে। এরকম একটা ভয়াবহতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের কথা বলেছেন। আমি দিনের কথা বলছি না, আমি বলছি ওই দিন আপনার সবচেয়ে নিকটবর্তী যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দিস উইল বি ভেরি ডেঞ্জারাস এলিমেন্টস, এগুলো ভয়াবহ জিনিস হবে, এগুলো থেকে লোকেরা সেদিন পালাবে।